আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং কুরবানিদের পর আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম, রান্নাবান্নার ভিডিও। সচরাচর আমি যেরকম ভিডিও দিই সেম, কিন্তু আমি অনেক দিন পর পর ভিডিও দিই। যেহেতু আমি কোনো প্রফেশনাল ব্লগার না, এটা আমি জাস্ট আমার শখের থেকে আমি করি। আমার ভালো লাগে রান্নাবান্না করতে এবং আমি রান্নাবান্না করে জাস্ট একটু ভিডিও দিই, একটু কথা বলি, ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে। তো যাই হোক, আজকে শুক্রবার ছিল, বন্ধের দিন। ঈদের পরে এই প্রথম শুক্রবার আমার হাজব্যান্ডের বন্ধ। তো আমার হাজব্যান্ডের কিছুদিন যাবৎ খুব ইচ্ছে হয়েছে রোস্ট খেতে, বিয়ে বাড়ির রোস্ট, এবং আমারও খুব ইচ্ছে করেছে, যেহেতু দুজনের ইচ্ছে হয়েছে রোস্ট খেতে। তো যেই ভাবা সেই কাজ, মুরগির রোস্ট রান্না করব। তো সাথে যদি একটু অন্য ঝাল মাংস না হয় তাহলে তো ভালো লাগে না। সেজন্য আমি কোরবানির খাসির মাংস ছিল, ওই খাসির মাংসটা রান্না করেছি একটু ঝাল ঝাল করে, ভুনা ভুনা করে। আর ঝরঝরা পোলাও রান্না করেছি, যেটা আমি যে পোলাও আমি তেল ইউজ করিনি, আমি জাস্ট ঘি দিয়ে রান্না করেছি। তো আমি পুরো ভিডিও আমি দিইনি, যেহেতু 3টা আইটেম করেছি। যদি পুরো ভিডিওটা আমি দিতে চাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এত সময় তো আসলে আমাদের কারো থাকে না। জাস্ট শর্টকাটে একটা ভিডিও আমি যতটুকু পেরেছি আমি আপলোড করেছি। তো যাই হোক, প্রথমে আমি খাসির মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। আর অনেক সময় দেখা যায় খাসির মাংসে একটা স্মেল আসে, অনেকেই খাসির মাংস পছন্দ করে না। পার্সোনালি আমি খাসির মাংস এতটা পছন্দ করি না। অনেক জায়গায় দেখা গেছে আমি খেতে গেলে একটা স্মেল পেয়েছি। তো এই ভয়ে আমি জাস্ট একটা ভয়ে ভয়ে রান্না করেছি যে কেমন না কেমন হয়। কিন্তু আমি খাসির মাংসে একটু লেবু দিয়েছি এবং টক দইটা ইউজ করার কারণে খাসির মাংসের যে স্মেলটা আসে ওই স্মেলটা একদমই ছিল না, টোটালি গায়েব হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছিল এবং আমার হাজব্যান্ডের কাছেও খুব মজা লেগেছে। ও খাসির মাংস একদমই খায় না, তারপরও এই মাংসটা একদমই বোঝা যায় নাই যে এটা খাসির মাংস ছিল। টেস্ট একদম পুরা গরুর মাংসের, ঝাল ঝাল গরুর মাংসের মতো হয়েছিল। তো খাসির মাংস একটা চুলায় বসিয়ে দিয়ে তারপর আমি মুরগির মাংসটা রোস্ট করার জন্য প্রিপেয়ার করেছি। এমনিতে মুরগির যে আপনারা পিসগুলো দেখতে পাচ্ছেন, এটা আসলে এখানে আমি কাটি নাই। এখানে আমরা যখন মুরগি কিনে নিয়ে আসি তখন ওইখান থেকেই, সুপার শপ থেকেই বা হাইপার মার্কেট থেকে ওরা সাইজ করে দেয়, ওরা এইভাবেই কেটে দেয়। তো যদি নিজেরা কাটা যেত তাহলে খুব সুন্দরভাবে রোস্টের মতো, বিয়েবাড়ির রোস্টের মতো বড় বড় পিস করে কাটা যেত, যেহেতু ওই সুপার মার্কেট থেকেই কেটে দিয়েছে, ওরা যেভাবে কেটে দিয়েছে কিছু করার নাই। যাই হোক, আমার রোস্টও মোটামুটি রান্না হয়ে গেছে। রোস্টের মধ্যে আমি ঘি ইউজ করেছিলাম, আর 3 ধরনের বাদাম ইউজ করেছি, দুধ ইউজ করেছি, আবার টক দইও দিয়েছি। তো রোস্টটা একদম বিয়েবাড়ির রোস্টের মতো ছিল। আমার হাজব্যান্ডের খুবই ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। তারপর আমি আবার পোলাওটা বসিয়ে দিয়েছিলাম। পোলাওটা একদমই ঝরঝরা একটা পোলাও হয়েছিল, একদম পারফেক্ট বলতে গেলে। আর পোলাওর মধ্যে আমি কোনো তেল ইউজ করি নাই। তো 3টা আইটেমই খুবই মজা হয়েছিল সত্যি বলতে। তো আমার হাজব্যান্ডও খুব মজা করে খেয়েছে। আমরা যেটা ইচ্ছে ছিল যে শুক্রবারে একটু স্পেশাল খাবো, তো খাবারগুলো আসলে অনেক স্পেশাল ছিল। তো এই আমার আজকের রান্নাবান্নার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।